আর কয়েক মাস পরেই কোরবানির ঈদ, তাই সকলে আগাম গরু কিনে রাখছে। বাবা, আব্দুল্লাহরা নাকি একটা গরু কিনেছে, ওটা নাকি তারা কোরবানির ঈদে জবাই করবে। তাই নাকি? আমরাও তো গরু কিনবো। কবে কিনবে বাবা? দেখি কবে কেনা যায়। ভালো গরু পেলে এখনই কিনে নেব। তোমারও এখনই গরু কিনে রাখা উচিত। কোরবানির আগে আগে দেখবে গরুর অনেক দাম বেড়ে গেছে। তা অবশ্য ঠিক বলেছ, কিন্তু ভালো গরু না কিনলে কি হয়? বছরে একবারই কোরবানির ঈদ আসে। ভালো গরু খোঁজ করলেই তো পাওয়া যাচ্ছে। ওই তো আলিদের একটা বড় গরু আছে, কার কাছে যেন শুনলাম গরুটা নাকি বিক্রি করবে। ওখানে গিয়ে দেখো না। ঠিক আছে, বিকেলের দিকে গিয়েই দেখবো ইনশাআল্লাহ। খা রে লালু, খা, প্রাণ ভরে খা। দেখেছিস কত কচি কচি ঘাস এনেছি তোর জন্য। আর ডাকতে হবে না এমন করে। বুঝেছি, তোর আরো ভালো ঘাস চাই, তাই তো? ঠিক আছে ঠিক আছে, আমি এনে দেব। কি রে বাবা, গরুর সাথে কথা বলছিস? হ্যাঁ মা, আর ও গরু না, ওর নাম লালু। আচ্ছা বাবা, ঠিক আছে, কিন্তু পালিত প্রাণীকে এত ভালোবাসলে চলে বাবা? কেন মা, ভালোবাসা যাবে না কেন? হ্যাঁ, একদিন তো একে বিক্রি করে দিতেই হবে। না মা, আমি লালুকে বিক্রি করতে দেব না। তা কি হয় রে বাবা? আচ্ছা এসব বাদ দে, আমি গরুর জন্য বসি আনতে যাচ্ছি, তুই বাড়িতেই থাক। ঠিক আছে মা। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আলীর মা গরুর খাবার কিনতে বেরিয়ে পড়েন। পথেই তার সাথে আয়শার মায়ের দেখা হয়। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাবি, শুনলাম আপনার বলদ গরুটা নাকি বিক্রি করবেন। হ্যাঁ ভাবি, ঠিক শুনেছেন, বিক্রি করতে চাইছি। আলীর বাপে তো নাই, সংসার চালানো বড্ড মুশকিল হয়ে গেছে। তাহলে ভাবি একটা কথা বলে রাখি, গরুটা অন্য কোথাও বিক্রি করবেন না। আয়েশার বাবা গরুটা কিনতে চেয়েছে। ঠিক আছে ভাবি, আপনাদের কাছেই বিক্রি করব ইনশাল্লাহ। তাহলে কাল আয়েশার বাবা আপনাদের বাড়িতে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ গরুটা কিনে নেবে। ঠিক আছে ভাবি। পরের দিন আয়েশার বাবা আলীদের বাড়িতে যান গরুটি কিনতে। দাম দর সব ঠিক করে আলীর মাকে টাকা বুঝিয়ে দিয়ে আয়েশার বাবা গরু নিয়ে চলে আসেন। তোমার নামে জেগে করে মিতালি, পশু পাখি কিছুক্ষণ পর আলী বাড়ি ফিরে গোয়াল ঘরে যায়। জেগে মা, ও মা, লালু কোথায় গেল গো? এক্ষুনি তো দেখে গেলাম। কি হয়েছে রে বাবা? মা, এক্ষুনি তো আমি লালুকে দেখে গেলাম। কোথায় গেল? ওকে তো বিক্রি করে দিয়েছি বাবা। কি, তুমি ওকে বিক্রি করে দিয়েছো? তোমাকে না বললাম ওকে আমরা বিক্রি করব না? তারপরও কেন বিক্রি করে দিয়েছো? বাবা রে, ওকে বিক্রি না করলে আমাদের সংসার কিভাবে চলতো? আমি অত কিছু বুঝি না। আমার লালুকে আমার চাই। কার কাছে বিক্রি করেছো মা? আয়শার বাবা নিয়ে গেছে, তুই এত অস্থির হোস না। আমরা আবার একটা গরু কিনে আনবো। গরু কিনে আনবে ঠিক আছে, কিন্তু লালুকে তো আর আনতে পারবে না। আমার লালুকে তুমি কেন বিক্রি করলে মা? শান্ত হ বাবা, আমরা এর চেয়েও ভালো একটা গরু আনবো। আলীকে তার মা শান্ত করার চেষ্টা করলেও আলী কিছুতেই শান্ত হয় না। সে বাড়ি থেকে বেরিয়ে নদীর ঘাটে বসে কান্না করতে থাকে। আ- আমার লালুকে মা কেন বিক্রি করে দিল? লালুকে ছাড়া আমি কিভাবে থাকবো? কিন্তু কিন্তু মাও তো নিরুপায় হয়েই তাকে বিক্রি করেছে। আচ্ছা, যতদিন না লালুকে ওরা কোরবানি করছে, ততদিন যদি আমি ওকে দেখে দেখে আসি, তাহলে হয়তো মনের কষ্টটা একটু কমবে। হ্যাঁ, আমি বরং তাই করি। প্রতিদিন লালুকে চুপি চুপি গিয়ে একটু একটু ঘাস কেটে কেটে খাওয়াবো। যেই ভাবনা সেই কাজ। আলী জমি থেকে কিছু ঘাস কেটে লালুকে খাওয়ানোর জন্য নিয়ে যায়। চুপি চুপি সে আয়শাদের বাড়ির গোয়ালে ঢোকে। ওই তো, ওই তো, ওই তো আমার লালু। লালু,
এই দেখ, তোর জন্য কচি কচি ঘাস এনেছি, এগুলো খেয়ে নে লালু। আলীকে দেখে গরুটি ডাকতে শুরু করে এবং আলীর দেওয়া ঘাসটি খেতে থাকে। গরুর ডাক আয়শা শুনতে পায়। আরে বাবা সেদিন যে গরুটা কিনে আনলো সে গরুটা এত ডাকছে কেন? চোর টোর এলো নাকি আবার? গিয়ে দেখি তো একবার। আয়শা তৎক্ষণাৎ গোয়াল ঘরে চলে আসে এবং এসেই আলীকে দেখতে পায়। তখন আয়শা জোরে চিৎকার করে ওঠে। হ্যাঁ, এই কে তুমি? চোর চোর! বাবা দেখো চোর এসেছে! মা জলদি চলে এসো! আয়েশার এমন চিৎকারে তার বাবা মা দুজনেই সেখানে চলে আসে। কি রে মা, কি হয়েছে? এভাবে চোর চোর চেঁচাচ্ছিস কেন? বাবা দেখো, এই ছেলেটা আমাদের গরু চুরি করতে এসেছে। সে কি? এই ছেলে, তুমি কে বলো তো? আ আ, আমি চোর নই, আমি চোর নই চাচি। চাচা বিশ্বাস করুন, আমি চুরি করতে আসিনি। চুরি করতে আসুনি? তাহলে আমাদের গোয়াল ঘরে কি করছো শুনি? আমি তো আমি তো আমার লালুকে দেখতে এসেছি শুধু। লালু? লালু আবার কে? এই তো, এই গরুটার নাম লালু। এটা তো আমাদের গরুই ছিল, অভাবের জন্য মা বিক্রি করে দিয়েছে। কিন্তু কিন্তু এই লালুর মায়া আমি ছাড়তে পারিনি, তাই তো একে ঘাস খাওয়াতে এসেছি। আচ্ছা, তুমি কি আলী? ও হ্যাঁ হ্যাঁ, চিনেছি। তুমি তো জমশেদ ভাইজানের ছেলে, তাই না? হ্যাঁ চাচি, যাদের বাড়ি থেকে গরু কিনেছেন আমি সেই বাড়ির ছেলে। এটা তো আমাদেরই গরু ছিল। হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু বাবা, এই গরু তো আমরা কোরবানির জন্য কিনে এনেছি। তা তো জানি, কিন্তু আমার যে খুব মায়া পড়ে গেছে গরুটার উপর। দেখো বাবা, কোনো জিনিস অনেক দিন ধরে নিজের কাছে রাখলে মায়া পড়েই যায়। কিন্তু এই গরুটা যে একটা পবিত্র কাজে আমরা উৎসর্গ করব। এই গরুটা আমরা আল্লাহর কাছে তাকওয়া অর্জনের জন্য কুরবানি করব। তুমি কি জানো কুরবানি কত ফজিলতপূর্ণ জিনিস? আমি আপনার কথা বুঝতে পারলাম না চাচা। এই যে তোমার প্রিয় গরুটি আমরা কোরবানি করব, এই গরুটা কিন্তু শুধু আমরাই খাবো না, বরং অনেক গরিব দুঃখী ভিক্ষুককেও আমরা এর গোশত দেব। আর ভেবে দেখো তো, এই গরিব মানুষগুলো বছরে কয়দিনই বা ভালো তরকারি খেতে পারে? ওরা এই একটা দিন তো ভালো মন্দ খেতে পারবে? হ্যাঁ বাবা, তোমার এই প্রিয় গরুটি কত মানুষের শান্তির কারণ হবে একবার ভেবে দেখো। তাই নাকি? আমার এই গরুটি এত কাজে আসবে? হ্যাঁ বাবা, তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই গরুর প্রতি মায়া ত্যাগ করো, দেখবে আল্লাহ তোমাকে আরো অনেক কিছু দান করবেন। আচ্ছা ঠিক আছে চাচা, আমি আপনার কথাই শুনলাম। কিন্তু চাচা, যতদিন না এই গরুটা কোরবানি হচ্ছে আমি কে ঘাস খাওয়াতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই, যতদিন না একে কোরবানি করা হচ্ছে ততদিন তুমি একে এসে ঘাস খাইয়ে যেও। শুক্রিয়া চাচা। গভীর ঘুমে আজ এরপর থেকে প্রতিদিন আলী লালুর জন্য ঘাস কেটে আনে, কিন্তু লালুর প্রতি সে আস্তে আস্তে মায়া কাটিয়ে নেয়। কারণ এখন সে আল্লাহর সন্তুষ্টিতেই নিজের সন্তুষ্টি খুঁজে পায়। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে ফাহিমা খানম ইসমা, সিদরাতুল মুনতাহা, নুসরাত জাহান আমেনা, মাইশা আবরাজ, সুরায়া পারবিন, জারিফ, তানহা, তাসকিয়া জান্নাত এবং আরও অনেকে। আজকের কুইজ হল, কোরবানি আরবে কোন মাসে করা হয়? আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আব্দুল্লাহ, তোমাকে আজ একটা সূরার ফজিলত বলবো। কি সূরা আপু? সূরার নাম পরে বলবো, আগে ফজিলত শোনো। ধরো তুমি মরে গেলে, কবরে শুয়ে আছো, সবাই তোমায় অন্ধকার কবরে রেখে চলে গেছে, কিন্তু তোমাকে সওয়াল জবাব করা হচ্ছে না, মুনকার নাকির আসছে না, কিন্তু তুমি জান্নাতের সুবাস পাচ্ছ এবং তোমাকে কোনো রকম প্রশ্ন না করেই জান্নাতে পাঠিয়ে দেওয়া হলো। কোনো প্রশ্ন করবে না? এটাও হয় নাকি? হ্যাঁ আব্দুল্লাহ, এমন এক সূরা আছে যা নিয়মিত পাঠ করলে এমনটা হবে। আপু, আমায় বলো সেই সূরাটা কি? সেই সূরাটা হলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু বলো রাবেয়া, কি হয়েছে? আমাকে আজ মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার কথা ছিল। আম্মু বলেছে তোমায় এক্ষুনি চলে আসতে। হায় আল্লাহ, আমি তো ভুলে গিয়েছিলাম। ফুপুজান কি রাগ করেছেন? না, এখনো করেনি, কিন্তু তুমি এক্ষুনি না আসলে অবশ্যই রাগ করবে। আমি ঠিক সময়ে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কি হয়েছে আপু? রাবেয়াকে আজ ভর্তি করানোর কথা। আমাকে এখনই যেতে হবে। তুমি একা বাসায় থাকতে পারবে তো? ইনশাল্লাহ পারবো। খারাপ লাগলে সাব্বিরের কাছে যেও। চললাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আপু। গাছগাছালি তোমার নামে জেগে করে মিতালি, পশু পাখি গাছগাছালি তোমার নামে জেগে করে মিতালি, মানুষ হয়ে আপু আমাকে সূরার ফজিলত বলল, কিন্তু সূরার নামটাই বলল না। এখন তো আমার খুব জানতে ইচ্ছে করছে সূরাটার নাম কি। হাঁটতে যেহেতু বেরিয়েছি, এদিক দিয়েই সাব্বিরের কাছে যাই, ওর কাছ থেকে জেনে নেওয়া যাবে। আপু আমাকে সূরার ফজিলত বলল, কিন্তু সূরার নামটাই বলল না। এখন তো আমার খুব জানতে ইচ্ছে করছে সূরাটার নাম কি। হাঁটতে যেহেতু বেরিয়েছি, এদিক দিয়েই সাব্বিরের কাছে যাই, ওর কাছ থেকে জেনে নেওয়া যাবে। আজ কুমকুম আসবে আমার কাছে। ওকে সিটি গোল্ডের ব্রেসলেটটা দেখিয়ে দিয়ে বলবো এটা সোনার ব্রেসলেট। আসসালামু আলাইকুম রাবেয়া। ওয়ালাইকুম আসসালাম আপি। দরজার সামনে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছো? আমার এক বান্ধবী আসবে, ওর জন্যই অপেক্ষা করছি। ওই ওই তো ওই এসে গেছে। আসসালামু আলাইকুম কুমকুম। ওয়ালাইকুম আসসালাম রাবিয়া। তুমি কখন ভর্তি হতে যাবে? এই তো এখনই। দেখো কুমকুম, আমার নতুন ব্রেসলেট। মাশাআল্লাহ, খুব সুন্দর। হবেই তো, এটা যে সোনার। আ সোনার, খুব সুন্দর তো। আস্তাগফিরুল্লাহ, রাবিয়া মিথ্যে বলছে কেন? রাবিয়া, এদেরকে একটু শোনো তো। জি আপনি বলো। তোমার এই ব্রেসলেটটা তো সোনার নয়, তাহলে তুমি সোনার বলছো কেন? ও, তুমি বুঝে ফেলেছো, কিন্তু কুমকুমকে বুঝতে দিও না। আসতে বলো। না রাবেয়া, এসব ঠিক না। মিথ্যা বলা আল্লাহ পছন্দ করেন না। মিথ্যা বলা কবিরা গুনাহ। তুমি জান্নাতে যেতে পারবে না। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি এক্ষুনি ওকে সত্যিটা বলে দিচ্ছি। কুমকুম, আমি তোমায় একটা মিথ্যা বলেছি। কি মিথ্যা বলেছো রাবেয়া? এই ব্রেসলেটটা সোনার নয়, সিটি গোল্ডের। আমি তোমাকে মিথ্যা বলেছি। কোনো সমস্যা নেই, এরপর থেকে আর বললেন না। কিন্তু তারপরও এই ব্রেসলেটটা দেখতে খুব সুন্দর। তাই? তাহলে এটা তুমি রেখে দাও, আমি আম্মুকে বলে আরেকটা কিনে নেব। যা চাকাল্লা। গভীর ঘুমে আছো মেতে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আসসালামু আলাইকুম সাব্বির। ওয়ালাইকুম আসসালাম। কি পড়ছিস সাব্বির? আমি সূরা ইনশিরা পড়ছি। এই সূরাটা আমার অনেক প্রিয়। এই সূরায় কেন তোর প্রিয়? এই সূরার একটা আয়াত হলো ইন্নামা আল উসরি ইউসরা, অর্থ নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই সূরার প্রত্যেকটা আয়াতের অর্থ অনেক সুন্দর। যখনই আমার মন খারাপ থাকে, আমি নিজেকে ব্যর্থ ভাবি, তখনই এই সূরা পড়ি। মাশাআল্লাহ, শোন, আমিও একটা সূরার কথাই বলতে এসেছি। কি সূরা? তুই কি জানিস কোন সূরা পড়লে কবরে সওয়াল জবাব না করেই জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে? না তো রে, এটা আবার কোন সূরার ফজিলত? কোথায় শুনলি? আপু বলেছে, কিন্তু সূরার নাম বলেই সে ফুফুজানের বাড়িতে চলে গেছে। এখন কিভাবে নামটা জেনে নেই? এত চিন্তা করছিস কেন? চল হুজুরের কাছে গিয়ে জেনে আসি। আরে হ্যাঁ, এটা তো মাথায় আসেনি। চল তাহলে, চল। ঝর্ণা ধারা, আকাশ বাতাস গ্রহ তারা, সাগর নদী ঝর্ণা ধারা, পাখিদের কলতানে মিষ্টি সাব্বির, তুই এটা কিভাবে হাঁটছিস? কেন, আমার হাঁটায় আবার কি হলো?
এভাবে শব্দ করে মাটিতে আঘাত করে হাঁটা উচিত না। আল্লাহ এভাবে হাঁটা অপছন্দ করেন। চলার সময় আমাদের ধীরে শান্ত হয়ে চলা উচিত। আমি তো জানতাম না রে, এখন ঠিকভাবে চলছি। ঠিক আছে, চল। জেগে ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে আসসালামু গভীর আলাইকুম রাতে, হুজুর। প্রভুর আসসালামু প্রেমে আলাইকুম জাগো হুজুর। তাসবিহাতে। ওয়ালাইকুম সুন্দর আসসালাম। শীতল কি মিষ্টি ব্যাপার, হাওয়ায় দুজনে আজ একসাথে হাজির হলে যে? আমাদের একটা সূরার নাম জানতে হবে, তাই এসেছি হুজুর। বিষয়টি আমায় খুলে বলো আব্দুল্লাহ। আমার আপু আমায় একটা সূরার ফজিলত বলেছে, কিন্তু সূরার নাম বলেনি। ফজিলতটা আমায় বলো। আপু বলেছে একটা সূরা আছে যা নিয়মিত পাঠ করলে পাঠকারী মারা গেলে তাকে মুনকার নাকির প্রশ্ন করবে না। সে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয়ে জান্নাতে প্রবেশ করবেন। এই সূরার নাম কি হুজুর? এটা খুবই ফজিলতপূর্ণ সূরা। এই সূরার নাম সূরা মুলক। যে ব্যক্তি রোজ রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়ে তাকে বিনা প্রশ্নে জান্নাতে পাঠিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, এখন অনেক শান্তি লাগতেছে। এই সূরার নাম না জানা অবধি কেমন যেন অশান্ত হয়েছিল মনটা, এখন খুব শান্তি লাগছে। এই সূরার আরো ফজিলত আছে। এই সূরা যে নিয়মিত পাঠ করবে তার জন্য সূরাটি সুপারিশ করবে, তার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা পাঠ না করে ঘুমাতেন না। আমরাও আজ থেকে এই সূরা পাঠ না করে ঘুমাবো না ইনশাআল্লাহ। মারহাবা, আমিও তাই করব ইনশাআল্লাহ। হুজুর, আপনাকে অনেক অনেক শুকরিয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল্লাহ, ওঠো বাবা, ফজরের সময় হয়ে গেছে। বাবা, আমি তো অনেক আগে জেগে গেছি। মাশাআল্লাহ, তুমি কি জানো তুমি এখন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাচ্ছ? কিভাবে বাবা? এই যে এখন তোমাকে ঘুম থেকে জাগিয়ে তুলতে হয় না, অ্যালার্মও লাগে না, আল্লাহ নিজেই তোমাকে জাগিয়ে দেন। আরে হ্যাঁ, তাই তো। আল্লাহ যদি তোমার প্রতি সন্তুষ্ট না হতেন তাহলে কি তিনি তোমাকে ফজরের জন্য নিজে জাগিয়ে দিতেন? আলহামদুলিল্লাহ, আমি তাহলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছি। এতটুকুতে হবে না বাবা, আরো প্রিয় হতে হলে তোমাকে নিয়মিত নামাজ, কুরআন আর ভালো কাজ চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ বাবা। চলো এখন একসাথে ফজরের নামাজ পড়ে আসি। ঠিক আছে বাবা, চলো। তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। কি হলো আব্দুল্লাহ, সালাত দাঁড়িয়ে তোমার পড়লে বন্ধু কেন? পরম শেষ বাবা, তুমি আগে যাও, আমি একটু পরে আসব। কেন বাবা, এখন আবার কি করবে তুমি? আমি হামজাকে ডাকতে যাব, ওকে না ডাকলে ও তো নামাজে ওঠে না। মাশাআল্লাহ, নামাজের দাওয়াত দেওয়া অনেক বড় সওয়াবের কাজ বাবা। আল্লাহ কুরআনে বলেছেন, যে ভালো কাজে আহ্বান করে সে নিজেও সেই কাজের সওয়াব পায়। তাই নাকি বাবা? তাহলে তো আমিও সওয়াব পাবো ইনশাআল্লাহ। যাও, তোমার বন্ধুকে নিয়ে এসো, আমি মসজিদের পথে এগোচ্ছি। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি হামজাকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা? আমি হামজার বন্ধু আব্দুল্লাহ। হামজাকে নামাজের জন্য ডাকতে এসেছি। হামজাকে ডাকতে এসো? ও তো ওঠে নাই, এখনো ঘুমোচ্ছে বাবা। যাও, ঘরে গিয়ে ডেকে দাও। যাই নামাজি শান্তি বিলায় চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা, হামজা, এই হামজা, ওঠ। রব্বিয়াল আলা। কে? কি হয়েছে? আমি আব্দুল্লাহ। নামাজে যাবি না? হুজুর তো বলেছেন প্রতিদিন নামাজ পড়তে হবে। না রে, আজ যাব না, শরীরটা ভালো লাগছে না, কাল যাব। রোজই তোর এই এক কথা, আজ চল, কোনো অজুহাত নয়। আরে না না, আজ না, কাল ইনশাল্লাহ। হামজা, আল্লাহ তো আমাদের আজ জাগিয়ে দিয়েছেন, কাল পর্যন্ত বাঁচবো তার তো কোনো গ্যারান্টি নেই। চল, নামাজটা পড়ে ফেলি। উফ, তুই না বড্ড জ্বালাস। ঠিক আছে, যাচ্ছি, চল। এই তো, মাশাআল্লাহ, চল আগে অজু করে নেই। বাচ্চারা, আজকে কে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেছো? হুজুর, আলহামদুলিল্লাহ,
আমি আজও নামাজ পড়ে দিন শুরু করেছি। মাশাআল্লাহ, আব্দুল্লাহ তো নিয়মিত নামাজ পড়ে, কিন্তু হামজা? আমিও করেছি হুজুর। তোমার তো দেখি আজ অনেক উন্নতি, মাশাআল্লাহ। বলো তো, একা উঠেছ নাকি মা ডেকে দিয়েছেন? না হুজুর, আব্দুল্লাহ সকাল সকাল এসে আমাকে ঘুম থেকে তুলে নিয়ে গেছে। দেখলে হামজা, ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয়। এই দুনিয়া তো সাময়িক, অল্প কদিনের। যদি আজ তুমি নিজের মিষ্টি ঘুমটা ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দাও, তাহলে পরকালে আল্লাহ তোমাকে এমন সুখ দেবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। হুজুর, শুধু নামাজ পড়লে কি জান্নাতে যাওয়া সম্ভব? নামাজ হলো জান্নাতের চাবিকাঠি বাবা, কিন্তু শুধু চাবি থাকলেই তো দরজা খোলে না। দরজা খুলতে ভালো কাজও করতে হয়। আল্লাহর প্রিয় কাজগুলো করলে আল্লাহ খুশি হন, আর আল্লাহর খুশি বান্দার জান্নাত। হুজুর, জান্নাতে কি কি সুখ আছে? বাবা, তোমরা আজ যে ঘুম ত্যাগ করেছ, সেই ত্যাগের বিনিময়ে জান্নাতে পাবে অসংখ্য সুখ, আল্লাহর কুদরতি দালান, মিষ্টি ফলের বাগান, আর এমন সুখ যা এই দুনিয়ায় পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ। বাপরে, এত সুখ! তাহলে তো এখন থেকে নামাজ পড়া শুরু করতে হবে। দেখো, যদি দুনিয়াতে আল্লাহকে খুশি করতে পারো, তাহলে দুনিয়াও তোমার হবে, আখিরাতও তোমার। দুনিয়া তোমার, আজকে আছে কালকে হবে না। হুজুর, আমাদের কিছু ভালো কাজ শিখিয়ে দিন না, যেগুলো করলে আল্লাহ খুশি হবেন। জি হুজুর, আমারও জানতে খুব ইচ্ছে করছে। আজ নামাজ পড়ে আমার ভেতরে এক শান্তি লাগছে, মনে হচ্ছে আরো ভালো কাজ করলে আরো শান্তি পাবো। ইনশাআল্লাহ। তাহলে শোনো, রাস্তা দিয়ে হাঁটলে যদি কোনো ইট, পাথর বা কলার খোসা দেখো, সেটা সরিয়ে রাখবে, যেন কেউ পড়ে না যায়। মা বাবাকে সাহায্য করবে, তাদের কষ্ট দেবে না। প্রতিদিন কোরআনের অল্প হলেও তিলাওয়াতের চেষ্টা করবে। আজ এতটুকুই শেখো, আগে এগুলো করো, পরে তোমাদের আরো বড় আমল শিখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর। আল্লাহ তোমাদের বরকত দিন বাবা। সেদিন থেকেই তারা চেষ্টা করতে লাগলো ভালো কাজ করার। কেউ বাবা মাকে সাহায্য করলো, কেউ বা রাস্তা পরিষ্কার করলো, আর সময় হলেই দল বেঁধে নামাজে যেতে থাকলো। পরিচয় আঁকড়ে ধর, আজকে রুকু সিজদা কর, নিজ পরিচয় আঁকড়ে ধর, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা। এই হামজা, দেখ রে, পাখির বাসাটা ভেঙে মাটিতে পড়ে গেছে। হ্যাঁ রে, কাল রাতে বৃষ্টি হয়েছিল, তাই হয়তো এমন হয়েছে। দেখ না, গাছে পাখিগুলো কেমন কাঁদছে। বাসা ভেঙে গেলে কাঁদবেই তো। চল আমরা যাই, ওরা আবার বানিয়ে নেবে। আরে না রে, চল আমরা দুজনে মিলে বাসাটা ঠিক করে আগের জায়গায় রেখে দেই। আগের জায়গায় রাখবে কে? তুই উঠবি গাছে? আমি তো গাছে উঠতে পারি না, কিন্তু তুই তো পারিস। তুই না হয় একটু উঠে রেখে দিবি। আরে না রে, জামা নোংরা হয়ে যাবে, গাছে প্যাচ প্যাচা কাদা লেগে আছে। মা গায়ে ময়লা দেখলে বকবে, আর এসব করে আমাদের কি লাভ বল? হামজা, শুধু মানুষকে সাহায্য করলে কি জান্নাত পাওয়া যায়? এই ছোট্ট প্রাণীটাকেও সাহায্য করলে আল্লাহ খুশি হবেন। হুজুর তো বলেছিলেন দয়া সব প্রাণীর জন্যই, জীবে দয়া করতে। তাই নাকি? আমি তো জানতাম না রে। চল আমরা পাখিটার বাসা ঠিক করি, তারপর হুজুরের কাছে জিজ্ঞেস করব। ঠিক আছে, চল আমি গাছে উঠছি। কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানে তুমি। এরপর হামজা ও আব্দুল্লাহ পাখির বাসাটা ঠিক করে আগের জায়গায় রেখে দেয়, এমন হুজুরের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা, তোমরা তো আজ অসময় এলে, কি হয়েছে? হুজুর, একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। বলো শুনি, কি বিষয়? হুজুর, আব্দুল্লাহ বলছিল জীবে দয়া করলে নাকি আল্লাহ খুশি হন। তাহলে কি জীবে দয়া করলে আমরা জান্নাতে যেতে পারবো? কারণ আল্লাহ যদি খুশি হন,
তাহলে তো আমাদের জান্নাতে দিয়ে দেবেন, তাই না হুজুর? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছো তোমরা। আব্দুল্লাহ একদম ঠিক বলেছে। জীবে দয়া করলে আল্লাহ খুশি হন, আর আল্লাহ খুশি হলে তার বান্দাকে নিশ্চয় জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তাহলে বলুন হুজুর, আমাদের মধ্যে কে জান্নাতে যাবে? হামজা তো প্রথমে বাসা ঠিক করতে চায়নি, আমি তো বলেছিলাম ঠিক করতে। আলহামদুলিল্লাহ, কিন্তু আমি তো শেষ পর্যন্ত বাসাটা ঠিক করে দিয়েছি। তুই তো শুধু বলেছিলি কিন্তু করতে পারিসনি। তাহলে আমি জান্নাতে যাব, তাই না হুজুর? হাহা, আল্লাহ চাইলে তোমরা দুজনে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। দুজনেই কিভাবে যাব হুজুর? কারণ তোমরা দুজনই ভালো কাজ করেছো। একজন ভালো কাজের চিন্তা করেছো, আর একজন তা করে দেখিয়েছো। ভালো চিন্তা আর ভালো কাজ দুটোই আল্লাহর কাছে মূল্যবান। আলহামদুলিল্লাহ। তাই তো বলি, সব সময় একে অপরকে ভালো কাজে সাহায্য করবে। যে ভালো কাজ করবে আল্লাহ তার প্রতি খুশি হবেন, আর আল্লাহ খুশি মানেই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সেদিন থেকে দুই বন্ধু জান্নাতের আশায় ভালো